কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ছেলেকে দেখলে মেয়েরা শুধু ভদ্রভাবে সালাম বা নমস্কার জানায়, আর কিছু ছেলেকে দেখলে আচমকা চুল ঠিক করে, হালকা হাসে কিংবা নিজে থেকেই কথা বলার সুযোগ খোঁজে? প্রশ্নটা হলো, তারা কি আলাদা করে বেশি সুদর্শন নাকি অগাধ সম্পদের মালিক? বেশিরভাগ ক্ষেত্রে না। তাদের ভেতরই থাকে এক ধরনের গভীর, স্থির ও আত্মবিশ্বাসী উপস্থিতি, যা শব্দ ছাড়াই আকর্ষণ তৈরি করে। কোনো বাড়াবাড়ি নয়, কোনো প্রদর্শনী নয়, শুধু এক ধরনের সংযত পুরুষালী শক্তি। আর আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ ছেলে এই বিষয়টি বুঝতেই পারে না। আমি আপনাকে একটা গল্প বলি। আমি ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমাদের ডিপার্টমেন্টে দুই ধরনের ছেলে ছিল। একজন সবসময় ব্র্যান্ডেড জামা পরে আসতো, জোরে কথা বলতো, সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করত। আরেকজন ছিল খুব সাধারণ, সাধারণ শার্ট, সাদামাটা চুল, চুপচাপ ক্লাসে বসত। কিন্তু যখন সে কথা বলতো, সবাই মন দিয়ে শুনত। মেয়েরা তার কাছে নোট চাইতো, তার পাশে বসতে চাইতো। তখন আমি অবাক হতাম। পরে বুঝলাম পার্থক্যটা ছিল উপস্থিতিতে। আজ আমি সেই অভিজ্ঞতা থেকেই ৬টি গুণের কথা বলবো, যা আমি নিজে শিখেছি, দেখেছি এবং অনুভব করেছি। এগুলো কোনো ম্যাজিক নয়, কোনো সস্তা ট্রিকও নয়, এগুলো মানসিকতার পরিবর্তন। প্রথম গুণ, ফলাফলের পেছনে না দৌড়ে হালকা খেলার ছলে কথা বলা। ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে আছেন, পাশে আপনার পরিচিত এক মেয়ে বন্ধু। সবাই যখন তাকে অতিরিক্ত প্রশংসা করছে, আজকে তো খুব সুন্দর লাগছে, তোমার হাসি অসাধারণ, আপনি সেখানে গিয়ে শুধু বললেন, আজকে তো মনে হচ্ছে আপনি খুব ব্যস্ত, এত মনোযোগ সামলানো কঠিন না? হালকা হাসলেন, তারপর নিজের চায়ে মন দিলেন। এখানে আপনি প্রভাব ফেললেন, কিন্তু প্রমাণের চেষ্টা করলেন না। বাংলাদেশে আমরা অনেক সময় অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে নিজেকে ছোট করে ফেলি, কিন্তু যখন আপনি স্বাভাবিক থাকেন, তখনই কৌতূহল তৈরি হয়। দ্বিতীয় গুণ, চোখের স্থিরতা। আমাদের সংস্কৃতিতে অনেক ছেলেই চোখে চোখ রাখতে ভয় পায়, বিশেষ করে মেয়েদের সঙ্গে কথা বলার সময় চোখ নামিয়ে ফেলে। কিন্তু আমি একবার এক অনুষ্ঠানে দেখেছিলাম, একজন ছেলে খুব শান্তভাবে কথা বলছে, মেয়েটির চোখে তাকিয়ে মন দিয়ে শুনছে। কোনো লালসা নেই, কোনো অস্থিরতা নেই। মেয়েটি কথা বলতে বলতে বারবার চুল ঠিক করছিল, কারণ সে বুঝতে পারছিল তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি যখন বিচারহীনভাবে কারোর কথা শোনেন, সেটা গভীর প্রভাব ফেলে। তৃতীয় গুণ, নিজের শক্তিকে নিজের ভেতরে রাখা। ধরুন আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নিজের ছোট ব্যবসা শুরু করেছেন। আপনার লক্ষ্য আছে, আপনি প্রতিদিন নিজের উন্নতির দিকে কাজ করছেন। তখন আপনি কারোর মনোযোগের জন্য মরিয়া হন না। আমি নিজে একসময় দ্রুত রিপ্লাই দিতাম, বারবার মেসেজ করতাম। পরে বুঝলাম, আমার নিজের কাজ, নিজের লক্ষ্য থাকলে আমি এতটা নির্ভরশীল থাকি না। বাংলাদেশে অনেকেই সম্পর্কের শুরুতেই অতিরিক্ত জড়িয়ে পড়ে, কিন্তু আপনি যখন নিজের জীবনে ব্যস্ত থাকেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠেন। চতুর্থ গুণ, সংযত মনোযোগ। ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, সবাই একজন মেয়ের দিকে তাকিয়ে আছে, অনেকে গিয়ে কথা বলছে, হাসানোর চেষ্টা করছে। আপনি সেখানে শান্তভাবে আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, বাচ্চাদের সঙ্গে মজা করছেন, নিজের মতো আছেন। কিছুক্ষণ পর দেখবেন সে নিজেই আপনার দিকে তাকাচ্ছে, কারণ আপনি তাকে কেন্দ্র করে নিজের মূল্য নির্ধারণ করেননি। আমাদের সমাজে অনেকেই ভাবে মনোযোগ মানেই ভালোবাসা, কিন্তু সত্যি হলো অতিরিক্ত মনোযোগ আকর্ষণ কমিয়ে দেয়। পঞ্চম গুণ, অস্থিরতার মধ্যে স্থির থাকা। ধরুন বাসে বা রাস্তায় কোনো ঝামেলা হলো, সবাই চিৎকার করছে, উত্তেজিত। আপনি শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, প্রয়োজন হলে দুটো কথা বলছেন, কিন্তু আবেগে ভেসে যাচ্ছেন না। অথবা অফিসে কোনো সমস্যা হলো, আপনি অন্যদের দোষ না দিয়ে সমাধানের দিকে মন দিলেন। আমি দেখেছি মেয়েরা এমন ছেলেদের খুব সম্মান করে, যারা প্রতিক্রিয়াশীল নয়, বরং চিন্তাশীল, কারণ তারা নিরাপত্তা অনুভব করে। ষষ্ঠ গুণ, সচেতন ও সীমিত স্পর্শ। বাংলাদেশি কালচারে সীমারেখা খুব গুরুত্বপূর্ণ, তাই এখানে সচেতনতা আরও জরুরি। ধরুন আপনি এবং সে রাস্তা পার হচ্ছেন, আপনি শুধু স্বাভাবিকভাবে তার হাতের কাছে ইশারা করে পথ দেখালেন, অথবা হাসির মুহূর্তে 1 সেকেন্ডের জন্য কবজিতে হালকা ছোঁয়া দিলেন, তারপর সরিয়ে নিলেন। কোনো বাড়তি উদ্দেশ্য নয়। এই স্বাভাবিকতা অনেক সময় বড় প্রভাব ফেলে। কিন্তু মনে রাখবেন, সীমারেখা সম্মান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি আমার ব্যক্তিগত মতামত বলি। আকর্ষণ তৈরি করার জন্য অভিনয় করতে গেলে সেটা ধরা পড়ে যায়। আমি নিজে অনেক ভুল করেছি, কখনো অতিরিক্ত আগ্রহ দেখিয়েছি, কখনো নিজেকে কম ভেবেছি। কিন্তু যখন বুঝলাম আমাকে আগে নিজের জীবনে শক্ত হতে হবে, নিজের লক্ষ্য, নিজের আত্মসম্মান, নিজের শান্তি,
তখনই পরিবর্তন আসতে শুরু করল। আকর্ষণ হলো সাইড এফেক্ট, মূল লক্ষ্য নয়। বাংলাদেশে আমরা প্রায়ই ভাবি টাকা হলেই হবে, স্টাইল হলেই হবে, কিন্তু সত্যি বলতে কি, একজন স্থির, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ছেলে যে নিজের পরিবার, কাজ, লক্ষ্যকে গুরুত্ব দেয়, সে সব সময় আলাদা হয়ে থাকে। আপনি যদি গ্রামের ছেলে হন, শহরের ছাত্র হন, চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন, এই গুণগুলো সবার জন্যই প্রযোজ্য। শেষ কথা একটাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নিজের আবেগ, নিজের মনোযোগ, নিজের উপস্থিতি। যখন আপনি নিজের ভেতরে শক্ত হন, তখন আপনার কথা কম হলেও প্রভাব বেশি হয়। তখন কেউ আপনার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজে, কারণ আপনি আলাদা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই মানুষ হতে চান যার উপস্থিতি ঘরে ঢুকলেই অনুভব করা যায়? যদি চান নিজের ভেতরের এই শক্তিকে জাগাতে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি নিজের ওপর কাজ করছি। আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক। পরের ভিডিওতে আমরা আরও বাস্তব উদাহরণ ও গভীর কৌশল নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন।